নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা পটলের রেসিপি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আর বানাতে সময় লাগে ভীষণ কম। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলা যায়। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা খুবই পছন্দ করবেন। এই রেসিপিটা বানানোর জন্য 10 থেকে 11টা মতো পটল আমি নিয়েছি। পটলের গায়ের খোসা অল্প অল্প রেখে অল্প অল্প তুলে নিয়ে পটলটাকে ভালো করে ধুয়ে আগে রেডি করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে পটলের গায়ে অল্প অল্প করে চিড় লাগিয়ে দিচ্ছি। তাতে করে কি হবে, পটলটাকে যখন নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করব তখন নুনটা খুব অনায়াসই পটলের মধ্যে ঢুকে যাবে, বসে যাবে এবং খাওয়ার সময় পটলটা একদমই ফিকে লাগবে না। এবার পটলগুলোকে রেডি করে নেওয়ার পরে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি রান্নায় সবসময় বাটা হলুদের ব্যবহার করি, তো সেই জন্য আমি একটু বাটা হলুদ দিলাম। এবার হলুদ আর নুন দিয়ে ভালো করে পটলের সাথে মাখিয়ে নিয়ে মিনিট 10 মতো আলাদা রেখে দেব। তাতে করে নুনটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে। আর এই সময়টার মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সাদা সর্ষে, আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সমান সাদা তিল। তিল খাওয়া শরীরের জন্য খুব ভালো, তাই সর্ষের সাথে আমি একটু তিলও ব্যবহার করলাম। দিয়ে দিলাম লঙ্কা স্বাদ অনুযায়ী আর অল্প একটুখানি জল দিচ্ছি, দিয়ে একটা মসৃণ একটা পেস্ট প্রথমে বানিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু ব্যাস এইটুকু মশলারই দরকার পড়ে, আর বিশেষ কিছুর প্রয়োজন পড়ে না। খুব ঝটপট বানিয়ে ফেলা যায় খুব কম উপকরণে। আশা করি আপনাদের ভালো লাগবে। মশলা রেডি হয়ে গেছে, পটলও ম্যারিনেট হয়ে গেছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে পটল দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। পটল ভাজার জন্য আমি এখানে তেল একটু বেশি ব্যবহার করেছি, কারণ পটলগুলোকে যেহেতু আমি গোটা রেখেছি, সেই জন্য পটলগুলো যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য আমি একটু তেলের ব্যবহার বেশিই করেছি। এবার মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি বাড়াবো না, তাতে করে পটলের গায়ের রঙটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভেতরে খুব একটা ভালো ভাজা হবে না। সেই জন্য পটল ভাজার সময় একটু ধৈর্য রাখতে হবে। এখানে আরও একটা কথা বলে রাখি, পটলগুলোকে কিন্তু এমনভাবে ভাজতে হবে একটু সময় নিয়ে, যাতে রং খুব বেশি পরিবর্তন না হয়। একদম কালো কালো যদি হয়ে যায় ভাজার সময় তাহলে কিন্তু ফাইনাল লুকটা ভালো আসবে না। তো সেই জন্য পটলটাকে একটু সময় নিয়ে ভেজে তুলে রাখছি। একে একে সবকটা পটলই এইভাবে ভেজে নিয়েছি। আর পটল ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি পটলের মতোই লম্বা লম্বা করে কেটে রাখা আলু। পটল ভাজলে কিন্তু তেলের রঙটা কালো হয়ে যায়। আপনারা চাইলে তেলটাকে পরিবর্তন করে অন্য তেলে, ফ্রেশ তেলেও আলু ভাজতে পারেন, কিন্তু আমি আলু ভাজার জন্য পটল ভাজার তেলটাই ব্যবহার করছি। পরে যখন রান্নাটা করব গ্রেভি বানানোর সময় তখন আমি অল্প একটু অন্য তেল ব্যবহার করব। এবার ঘুরিয়ে ফিরিয়ে আলুগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আলু খুব ভালোভাবে নরম হয়ে যায়। বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে ভাজার পরে আলুটা কিন্তু প্রায় 75 ভাগ মতো সিদ্ধ হয়েই গেছে, নরম হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিচ্ছি। বাকি যেটুকু বাকি আছে আলুর কমপ্লিট হওয়ার, সেটা আগের প্রসেসে হয়ে যাবে। তেল থেকে আলুটাকে সরিয়ে নেওয়ার পরে ওই তেলটার আর আমি ব্যবহার করিনি। এবার আরও একটা নতুন কড়াইতে ফ্রেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে। ফোড়নটা একটুখানি ভেজে নেওয়ার পর যখন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ আসা শুরু হয়ে যাবে তখন যে সর্ষে আর তিলটা বেটে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিতে হবে। এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা করে দিতে হবে লো টু মিডিয়াম এবং অনবরত নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, একটা জিনিস আমার আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে সর্ষেটা বাটার সময় আমি কিন্তু 1 চিমটি নুন দিয়ে বেটেছিলাম। একটু নুন দিয়ে বাটলে কি হয়, সর্ষে কিন্তু তিতো হওয়ার চান্স একদমই থাকে না। অবশ্যই সর্ষে আর তিল বাটার সময় একটু নুন অ্যাড করবেন। এইবার এই মশলাটার মধ্যে, মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো বা হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে করে কিন্তু বেশ শুকনো শুকনো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি 3-4 মিনিট সময় নিয়ে। এবার মশলাটা যখন বেশ কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে আবারও কিন্তু 1-1.5 মিনিটের জন্য মশলার সাথে কষিয়ে নিতে হবে। তাতে করে মশলাটা আরেকটু ভালো করে কষানো হয়ে যাবে আর আলু আর পটলের মধ্যে কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যাবে। এখানে যদি আপনাদের মনে হয় যে মশলাটা একটু বেশি শুকনো শুকনো লাগছে, তাহলে অল্প একটু জল অ্যাড করে নিয়ে তারপরে কিন্তু পটল আর আলু কষাতে পারেন। তো মিনিট 2 হয়ে গেছে, মশলা, আলু, পটল সব একসাথে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ঈষদ উষ্ণ জল 1/2 গ্লাস মতো আমি এখানে প্রথমে অ্যাড করলাম। যে কোনো রকম গ্রেভি বানানোর ক্ষেত্রে আমি একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে জলটা কিন্তু অবশ্যই একটুখানি
ঈষদ উষ্ণ ব্যবহার করবেন। একদম কাঁচা জল দিলে কিন্তু স্বাদটা ভালো আসে না। এবার প্রথমে 8 গ্লাস জল দিয়েছিলাম, তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও 8 গ্লাস জল দিয়েছি। টোটাল বড় গ্লাসের 1 গ্লাস জল আমি এখানে দিয়েছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে হতে দেব। সাথে এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি দেবেন না, তাহলে রান্নার রঙটা ভালো আসবে না। তার সাথে দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী আর অল্প একটু চিনি। খুবই অল্প হলেও একটুখানি কিন্তু চিনি দেবেন, তাতে করে টেস্টটা খুব ভালো মতো ব্যালেন্স হবে। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু চিনি কিন্তু অবশ্যই দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ঢাকা চাপা দিয়ে মিনিট 5 জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রেখে দেব। তাতে করে আলুতে যতটা নরম হওয়া বাকি ছিল সেটাও হয়ে যাবে, পটলও একদম সুসিদ্ধ হয়ে যাবে। এবং এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না। নিরামিষ দিনে কেন, যে কোনো সময় অতিথি আপ্যায়নে আপনারা এইটা রান্নাটা করতে পারেন। খেতে খুব ভালো লাগবে। ভাতের সাথেও যেমন ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ততটাই ভালো লাগে। রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এর থেকে বেশি ঝোল শুকানো যাবে না, কারণ আলু পরে ঝোল টেনে নেবে। এটা হলো রান্নার ফাইনাল লুক। আশা করি আজকের সর্ষে পটলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।